হ্যালো লিসেনার, গত পর্বে লেকচারে আমরা জাভার ক্লাস এবং অবজেক্ট নিয়ে ডিটেলসে ডিসকাস করেছিলাম এবং আমরা প্র্যাকটিক্যালি দেখেছি কিভাবে একটা ক্লাস থেকে, দ্যাট মিনস একটা ব্লুপ্রিন্ট থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অবজেক্টের মাধ্যমে ওই ক্লাসের যে ফিল্ড বা প্রপার্টিগুলো আছে সেগুলোকে কিভাবে ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে হয়, দ্যাট মিনস ইনিশিয়ালাইজ করতে হয়। সো আজকে লেকচার আমরা জাভার আরেকটা প্রপার্টি, দ্যাট মিনস এটাকে আমরা প্রপার্টি না, এটাকে আমরা বলতে পারি জাভার একটা বিহেভিয়ার বা একটা অ্যাটিটিউড, বা যেটাকে আমরা বলে থাকি ফাংশন। আমরা সি বা সি প্লাস প্লাস যে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করতাম সেগুলোতে আমরা বলে থাকতাম যে ফাংশন। তো ঠিক একইভাবে এই ফাংশনকে আমরা জাভাতে বলে থাকি মেথড। সো আজকে আমরা মেথড নিয়ে ডিটেলসে ডিসকাস করব। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা দেখব যে মেথড অ্যাকচুয়ালি কী এবং কেন আমরা এই মেথডটা ইউজ করি। তো এই মেথড হলো যে কালেকশন অফ স্টেটমেন্ট, দ্যাট মিনস আমরা যখন কোড করি তখন আমরা যে প্রত্যেকটা লাইন লিখি এগুলোকে এক একটা বলা হয়ে থাকে স্টেটমেন্ট বা এক্সপ্রেশন। তো এই সমস্ত বেশ কিছু স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের সমন্বয়ে, দ্যাট মিনস একটা কালেকশনই হলো একটা মেথড, যেই মেথডটা তৈরি করা হয়ে থাকে পার্টিকুলার কোনো একটা কাজ সম্পাদন করার জন্য। দ্যাট মিনস আমরা একটা মেথড ক্রিয়েট করলাম একটা পার্টিকুলার কোনো কাজ সম্পাদন করার জন্য, এবং পরবর্তীতে বিভিন্ন ক্লাস থেকে বিভিন্ন কলার ওই মেথডটাকে কল করবে এবং কল করে তারা ওই পার্টিকুলার কাজটা সম্পাদন করতে পারে। সো আমি যদি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে, কোনো একটা ফটোকপি মেশিন বা কোনো একটা প্রিন্টার, আমরা যখন দোকানে যাই কোনো প্রিন্ট করাতে বা ফটোকপি করতে, ওই একটা ফটোকপি মেশিন বা একটা প্রিন্টারই হতে পারে একটা মেথড। দ্যাট মিনস দেখেন, ফটোকপি মেশিন কি পার্টিকুলার একটা কাজই কিন্তু সে সম্পাদন করতেছে, সে কিন্তু ডিফারেন্ট কাজ সম্পাদন করে না। সো আমরা ফটোকপি মেশিনে কী করি, যে কোনো একটা বই আমরা দিই এবং আমরা বলে দিই এই বইয়ের এত থেকে এত পেজ আমরা ফটোকপি করবো। সো আচ্ছা, জাস্ট আমরা ইনপুট দিই এবং আমরা কী করি, একদিক থেকে জাস্ট পেজগুলো দেওয়া হয়, অন্য দিক থেকে পেজগুলো প্রিন্ট হয়ে বা ফটোকপি হয়ে বের হয়ে আসে। তো এই ফটোকপি কিন্তু মানে প্রত্যেক দিন কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ, দেখা যাচ্ছে 50 জন বা 100 জন কাস্টমার কিন্তু এই ফটোকপি মেশিনটা তারা ইউজ করতেছে। সো তারা এই ফটোকপি মেশিনটাকে কল করে। সো এই ফটোকপি মেশিনটা পার্টিকুলার একটা কাজই সম্পাদন করতে পারে, যে কোনো বই বা যে কোনো ডকুমেন্ট যাই দিক না কেন, ফটোকপি মেশিন কী করে, জাস্ট ওই ডকুমেন্টটাকে স্ক্যান করে এবং দেন সে প্রিন্ট করে আউটপুটটা বের করে দেয়। সো এই ফটোকপি মেশিনটা হতে পারে একটা মেথড। তো একইভাবে এই ধরনের ফ্যাক্টরি যে বিভিন্ন মেশিনপত্রগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি কিন্তু এক একটা করে মেথড, যে এক একটা মেশিন কিন্তু এক একটা পার্টিকুলার কাজ তারা সম্পাদন করতে পারে। তো এখন কথা হলো মেথডের অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা কী, যে আমরা কেন ওই মেথডটা ইউজ করি। তো আপনার সামনে যখন এমন কোনো সিনারিও ক্রিয়েট হবে যে আপনাকে একই লাইনের কোড বারবার লিখতে হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাস থেকে, মাল্টিপল ক্লাস থেকে আপনাকে একই লাইনের কোড বারবার লিখতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা কী করি, যে এটাকে বলে থাকি কোড রিপিটেশন। তো যখনই আমরা দেখবো যে কোড রিপিটেশন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ওই সমস্ত রিপিটেটিভ কোডগুলোকে একত্রিত করে একটা মেথড ক্রিয়েট করে রাখতে পারি, যেই মেথডের কাজ হলো ওই পার্টিকুলার কাজটা সম্পাদন করা। তো এই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কী হলো, যে আমরা মেথডটাকে জাস্ট একবার বানিয়ে রাখলাম এবং ওই মেথডটাকে আমরা বিভিন্ন ক্লাস থেকে মাল্টিপল টাইম, মাল্টিপল কলার এই মেথডটাকে কল করতে পারবে এবং এই মেথডটাকে ইউজ করতে পারবে। তো আপনারা এখন স্ক্রিনের রাইট সাইডে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা বেশ কিছু কোড দেখতে পাচ্ছি। তো এইটাই হলো অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড একটা মেথডের অ্যানাটমি বা একটা মেথডের একটা প্যাটার্ন আমরা বলতে পারি। সো একটা মেথডে বেসিক্যালি 6টা এলিমেন্ট থাকে, দ্যাট মিনস একটা মেথডে 6টা উপাদান থাকতে পারে। সো এই 6টা উপাদান কী কী একটু দেখে নিন। যে আমরা যখন মেথড ক্রিয়েট করবো তখন আমরা এই 6টা উপাদান থেকে আমরা হয়তো 2টা বা 3টা বা 4টা বা কোনো ক্ষেত্রে আমরা 6টা ইউজ করব, বাট এই 6টা হলো বেসিক এলিমেন্ট একটা মেথডের অ্যানাটমিতে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন, যে পাবলিক ইন্টিজার ম্যাক্স এবং প্যারেনথেসিসের মধ্যে দেওয়া আছে ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই। দেন এখানে কালি ব্রেস শুরু হয়েছে এবং কালি ব্রেসের মধ্যে দেওয়া আছে ইফ যদি এক্স বড় হয় তাহলে রিটার্ন করবে কি এক্স, আর যদি না হয় তাহলে রিটার্ন করবে কি ওয়াই। জাস্ট এই কোডটা খুবই সিম্পল একটা কোড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টেই যে পাবলিক, এটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড এবং জাভাতে এটাকে বলা হয়ে থাকে একটা অ্যাক্সেস মডিফায়ার। তো জাভাতে আরও বেশ কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে, যেমন প্রাইভেট বা প্রোটেক্টেড এই ধরনের। তো এগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে ডিসকাস করবো পরবর্তী লেকচারগুলোতে। তো এখন আমরা জাস্ট বলি এই পাবলিক, দ্যাট মিনস যে এটা তো একটা মেথড। সো এই মেথডটাকে বাইরের কোনো ক্লাস এটাকে অ্যাক্সেস করতে পারবে কি না, তো এইটার যে লিমিটেশনটা দিয়ে দেওয়া হয় এই মডিফায়ারের মাধ্যমে। দ্যাট মিনস যদি আমি এটাকে পাবলিক ডিক্লেয়ার করি তাহলে এই মেথডটাকে বাইরের যে কোনো ক্লাস থেকেই এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে। সো একটা মেথডে এই ধরনের অ্যাক্সেস মডিফায়ার থাকতে পারে, যে ডিফল্ট থাকতে পারে। ডিফল্ট মানে দ্যাট মিনস এখানে কোনো কিছু থাকবে না।
সো ডিফল্টকে আলাদা লিখে দিতে হয় না, বা ডিফল্ট এইভাবে কোনো কিওয়ার্ড লিখে দিতে হয় না। মানে বেসিক্যালি আমি যদি পাবলিক কিছুই না দিই এখানে, তাহলে এটা নর্মালি ডিফল্ট হয়ে থাকে। এবার আমি এখানে দিতে পারি প্রাইভেট, এবং আমি এখানে দিতে পারি প্রোটেক্টেড। সো এগুলো নিয়ে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ যখন আমরা অ্যাক্সেস মডিফায়ার লেকচারটা দেখবো তখন আমরা এগুলো নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করবো। সো সেকেন্ড যে কিওয়ার্ডটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো আইএনটি, দ্যাট মিনস এটাকে আমরা বলে থাকি ইন্টিজার, এবং এইটা হলো কি রিটার্ন টাইপ। সো এখন কথা হলো রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি কি। তো রিয়েল লাইফে আমরা যেমন ফটোকপি মেশিনে কী করি, যে আমরা একটা ইনপুট দেই, কিছু বই দিই বা কিছু ডকুমেন্ট দিচ্ছি, সেগুলোকে স্ক্যান করার পর আমরা কী করি, আউটপুট হিসেবে কোনো একটা ভ্যালু পাই। দ্যাট মিনস আউটপুট হিসেবে আমরা কি প্রিন্টিং করা পেজগুলো পাই। তো ঠিক একইভাবে প্রত্যেকটা মেশিনে কিন্তু কী হয়, যে ইনপুট দেওয়া লাগে এবং আমরা কিন্তু আউটপুটও পাই। তো এই আউটপুটটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে রিটার্ন, দ্যাট মিনস আমাদেরকে কোনো কিছু রিটার্ন করতেছে। তো ঠিক একইভাবে ম্যাথডেও কি আমরা কিছু ইনপুট দিচ্ছি, কিছু কাজ দিব তাকে, সে আমাদেরকে এই কাজগুলো সম্পাদন করার পর একটা রেজাল্ট দিবে, একটা ভ্যালু দিবে, এই ভ্যালুটাই বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি রিটার্ন। তো আমরা যখন ডাটা টাইপের ক্লাসগুলো দেখেছিলাম তখনই আমরা ডিসকাস করেছি যে জাভাতে প্রত্যেকটা ভ্যালু, দ্যাট মিনস প্রত্যেকটা ভেরিয়েবলেরই কিন্তু কি অবশ্যই একটা ডাটা টাইপ থাকতে হবে। সেগুলো কি হতে পারে বলেন তো, যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, বুলিয়ান, এই ধরনের। তো ঠিক একইভাবে প্রত্যেকটা মেথডেরই একটা রিটার্ন টাইপ থাকে, এবং এই রিটার্ন টাইপটাই হলো কি ওই ডাটা টাইপ। দ্যাট মিনস আমরা যে 8 থেকে 9টা ডাটা টাইপ দেখেছিলাম, ওই সমস্ত ডাটা টাইপগুলোই আমরা এখানে ইউজ করতে পারবো। আমরা এখানে আইএনটির বদলে আমরা এখানে ফ্লোট ইউজ করতে পারি, বা ডাবল ইউজ করতে পারি, বা স্ট্রিং ইউজ করতে পারি, যে কোনো কিছু ইউজ করতে পারি। এবং থার্ড যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাকচুয়ালি মেথড নেম, এবং এই মেথড নেমটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তবে এই মেথড নেমটা আমাদের এমনভাবে দেওয়া উচিত যাতে করে এই নামটা অ্যাকচুয়ালি একটা ভার্বকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আমরা এখানে কোনো ভার্ব ইউজ করতে পারি, যে আমরা ছোটোকালে পড়তাম না যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলা। সো মেথড মানে কি একটা ফাংশন বা একটা বিহেভিয়ার বা একটা অ্যাটিটিউড, দ্যাট মিনস একটা কাজ করতেছে। সো ভার্ব মানেই তো কি একটা কাজ করা, যে প্লে, খেলা করতেছে, তাই না। তো এখানে যে মেথডের নাম, এটা তো অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজেদের মনের ইচ্ছা মতো দিতে পারতেছি। তো তারপরে একটা বিষয়, যে আপনি যখন এই নামটা দিবেন তখন একটু খেয়াল রাখবেন যে এটা যেন ভার্ব হয়। দ্যাট মিনস এখানে যেন কোনো নাউন বা প্রোনাউন এই ধরনের কোনো কিছু না হয়, এখানে যেন আমরা ভার্বটা ইউজ করি। এবং ফোর্থ স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারেনথেসিস, এবং এই প্যারেনথেসিসের মধ্যে কয়েকটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, তাই না। এগুলোকে দেখে কিছু ভেরিয়েবলের মতো মনে হচ্ছে না, যে আইএনটি এক্স, দ্যাট মিনস এক্সের হচ্ছে এটা ডাটা টাইপটাকে ইন্টিজার টাইপের। সো এগুলোকে, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি ভেরিয়েবলই, বাট এই মেথডের মধ্যে এগুলোকে বলা হয়ে থাকে প্যারামিটার। এগুলোকে বলা হয়ে থাকে প্যারামিটার, দ্যাট মিনস এই প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি কোনো ভ্যালু তারা নিতে পারে। যেমন আমি এখানে এক্স ওয়াই দিয়েছি, দ্যাট মিনস আমি যখন এই মেথডটাকে কল করব তখন আমাকে অবশ্যই এই মেথডের প্যারেনথেসিসের মধ্যে যে কোনো ধরনের ইন্টিজার ভ্যালু দিতে হবে। কয়টা ভ্যালু দিতে হবে? 2টা ভ্যালু দিতে হবে, এবং অবশ্যই কিন্তু 2টা ভ্যালু দিতে হবে। এখানে কিন্তু আমরা 3টা ভ্যালু বা একটা ভ্যালু দিতে পারবো না। যে কয়টা প্যারামিটার থাকবে ঠিক সেই কয়টা আর্গুমেন্ট আমাদেরকে দিতে হবে, এবং এটা যেন সিরিয়াল ওয়াইজ মেনটেন করে আমাদেরকে দিতে হয়। এবং এরপরে ফিফথ যে এলিমেন্টটা সেটা হলো বডি। দ্যাট মিনস প্রত্যেকটা মেথডে কী থাকবে, একটা বডি থাকবে, যে আমরা এইভাবে একটা মেথড ডিক্লেয়ার করব, করার পর আমরা এখানে কালিব্রেশনের মধ্যে এই যে এখানে আমরা অপারেশনের স্টেটমেন্ট বা এক্সপ্রেশনগুলো আমরা এখানে লিখবো। তো এই মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে একটা পার্টিকুলার কাজ সম্পাদন করার জন্য। তো আপনারা কি এখন বুঝতে পারছেন যে এটা কী কাজ করতে পারে? এটা জাস্ট করতে পারে, আমরা তাকে জাস্ট 2টা ভ্যালু দিব, দিয়ে আমরা দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি লার্জ নাম্বার। তো কোড করতে করতে এমন যদি কোনো সিনারিও ক্রিয়েট হয় যে আপনাকে প্রত্যেকবার 2টা ভ্যালুর মধ্যে কোনটা বড়, দ্যাট মিনস কোনটা লার্জ, সেটা আপনাকে বের করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এরকম ছোট্ট একটা মেথড বানিয়ে ফেলতে পারেন। তো এই তো গেল ফিফথ এলিমেন্ট, এবং এখনও কিন্তু আরেকটা এলিমেন্ট বাকি আছে, বিকজ আমি ফার্স্টেই বলেছিলাম যে প্রত্যেকটা মেথডেরই কিন্তু বেসিক 6টা এলিমেন্ট থাকতে পারে। সো লাস্ট যে এলিমেন্ট সেটা হলো এক্সেপশন। তো এক্সেপশন শোনার পরেই ফার্স্টে আপনার মাথায় যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো যে এইটা আবার কী জিনিস, বিকজ এতক্ষণ পর্যন্ত আমরা যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে অলরেডি প্রিভিয়াস লেকচারগুলো দেখার মাধ্যমে আমাদের কিছু একটা আইডিয়া হয়ে গেছে। বাট এই এক্সেপশন এটা নিয়ে এখনও কিন্তু আমরা কোনো ডিসকাসই করি নাই, এবং এই এক্সেপশন নিয়ে আমরা পরবর্তী লেকচারগুলোতে অনেক ডিটেলসে ডিসকাস করবো, বিকজ এটা কিন্তু একটা হিউজ একটা টপিকস। তো এখন জাস্ট আমি ছোট্ট করে একটু বলি যে এক্সেপশন হলো অ্যাকচুয়ালি একটা ইরোর। দ্যাট মিনস আমরা এই মেথড বডির মধ্যে যে কোডগুলো লিখবো, হতে পারে এই কোডের মধ্যে আমরা কোনো কিছু মিস্টেক করে ফেলেছি, কোনো একটা লজিক্যাল ইরোর আমরা করে ফেলছি, বাট আমরা এটাকে বুঝতে পারছি না, বিকজ কম্পাইল টাইমে কোনো ইরোর দেখাচ্ছে না। বাট যখনই আমরা প্রোগ্রামটাকে রান করব ঠিক তখনই প্রোগ্রামটা ক্র্যাশ করবে, এবং যেই লাইনে আমরা এই লজিক্যাল ইরোরটা করেছি ওই লাইনের পর থেকে কিন্তু কি বাকি কোডগুলো আর রান হতে পারবে না, বিকজ তখনই তো প্রোগ্রামটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। তো এর ফলে কী হচ্ছে, প্রোগ্রামের যে ফ্লোটা এটা কিন্তু ব্রেক হচ্ছে। তো এই প্রোগ্রামের ফ্লোটা যেন ব্রেক না হয় সেই জন্য এই এক্সেপশনটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। যে আপনি যদি গেস করতে পারেন যে হ্যাঁ আপনার এই কোডের মধ্যে কোনো ইরোর আসতে পারে,
যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যখন আমরা নেটওয়ার্ক থেকে কোনো ডাটা নিয়ে আসবো, দ্যাট মিনস সার্ভার থেকে যখন কোনো আমরা এপিআই কলের মাধ্যমে কোনো জেসন ডাটা নিয়ে আসবো, তো হতে পারে যে সার্ভার ডাউন, সো এপিআই কল করলে কোনো ডাটা আসতেছে না, তো সেই ক্ষেত্রে নাল পয়েন্টের এক্সেপশন আমরা পেয়ে যাই। তো যখনই নাল পয়েন্টের এক্সেপশন পাবে তখন কী হবে, প্রোগ্রামটা একদম ক্র্যাশ করে যায়। তো আমরা যদি আগে থেকে গেস করতে পারি হ্যাঁ যে আমার এখানে একটা ইরোরটা আসতে পারে, তো তখন আমরা কী করবো, জাস্ট এই মেথডের এখানে থ্রোস নামে একটা কিওয়ার্ড আছে, এই থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে আমরা ওই এক্সেপশনটা, দ্যাট মিনস যেই ইরোরটা আসতে পারে সেই ইরোরটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। এর ফলে কী হবে, যদি এই মেথড ব্লকের মধ্যে, দ্যাট মিনস এই বডির মধ্যে কোনো স্টেটমেন্টে যদি এই ইরোরটা ধরা পড়ে, তাহলে এই প্রোগ্রামটা আর ক্র্যাশ করবে না। সো আমরা জাস্ট এই মেথড সিগনেচারের এখানেই থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করে ফেলতে পারি। এবং এই এক্সেপশনগুলো অ্যাকচুয়ালি অনেক ধরনের আছে, যে চেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরবর্তীতে অনেক আলোচনা করবো। সো আজকে জাস্ট এটুকুই ছিল যে একটা মেথডে বেসিক ছোটো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ার, এরপরে কি যে রিটার্ন টাইপ, এবং রিটার্ন টাইপটা আপনি এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন, ইন্টিজার, ফ্লোট, ডাবল, আমরা যে দেখেছিলাম যে 9 ধরনের ডাটা টাইপ আছে, তা সব কিছু আপনি এখানে দিতে পারেন। মেথড নেম যেটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন, এবং প্যারামিটার লিস্ট, এবং এই প্যারেন্থেসিসের মধ্যে যে প্যারামিটার লিস্ট অ্যাকচুয়ালি দিতেই হবে এমনও কিছু না, আপনি জাস্ট প্যারেন্থেসিসের ইচ্ছা করলে ব্ল্যাঙ্কও দিয়ে রাখতে পারেন যদি আপনার কোনো ডাটা ইনপুট করতে না হয়, এবং যদি আপনার কোনো ডাটা ইনপুট করতে না হয় তাহলে আপনি ইচ্ছা করলে প্যারেন্থেসিসটা ব্ল্যাঙ্কও দিয়ে রাখতে পারেন। এবং এই বডির মধ্যে আপনি ওই সমস্ত স্টেটমেন্টগুলোকে আপনি লিখবেন যেগুলোর মাধ্যমে আপনি একটা পার্টিকুলার কাজ সম্পাদন করতে যাচ্ছেন। তো এই ছিল অ্যাকচুয়ালি একটা মেথডের ফুল থিওরিটিক্যাল ডিসকাশন। তো আমি ফার্স্টে চেয়েছিলাম যে এই লেকচারের মধ্যেই আমি প্রোগ্রামেটিক্যালিও মেথড কীভাবে ক্রিয়েট করতে হয় সেটিও দেখিয়ে দিব, বাট এটা যেহেতু একটু বড় হয়ে গেছে লেকচারটা অলরেডি, তো এটাকে আমি এখানে স্টপ করতে যাচ্ছি। এবং আমরা নেক্সট লেকচারে একদম প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে একটা ক্লাসের মধ্যে মাল্টিপল টাইপের মেথড ক্রিয়েট করা যায়, এবং সেগুলোকে আবার কীভাবে অন্য ক্লাস থেকেও অ্যাক্সেস করা যায়। সো স্টে কানেক্টেড উইথ আস টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।